কবরের আযাব তো পরে, জাহান্নামের আযাব তো পরে, হাসরের ময়দানের আযাব তো সামনে, এগুলা পরের খবর। জান কবজের কষ্ট, নাফরমানের জান কবজ করা হবে এভাবে, কোন ব্যান্ডিজ থেকে তুলা যেমনি টেনে টেনে ছিঁড়ে, কোন ব্যান্ডিজ শুকাইয়ে গেলে তুলা যেমন টেনে টেনে ছিঁড়ে, আল্লাহর কসম নবী উদাহরণ দিয়ে বলছে, নাফরমানের রূহটা তার শরীর থেকে মালাকুল মউত আজরাইল ভাবে টাইনা টাইনা ছিঁড়বে, টেনে টেনে। কোন কাবাবের শিক থেকে, কাবাব লোহার মধ্যে যে কাবাব বানায় গোশত ইয়া করে, কাবাবের শিক থেকে যে বেরোন গোশত টুকরা টুকরা টাইনা টাইনা বাইর করে, আল্লাহর নবী বলছে নাফরমানের রূহটা তার শরীর থেকে আজরাইল ভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে বের। আমি আল্লাহ তাআলা মূলত চোখের আবরণ খুলে দিলাম, তুমি দেখছো চোখ বন্ধ হইছে, অর্থাৎ ছোট্ট এই দুনিয়া, এখান থেকে চোখটা আড়াল করে দিয়ে অনন্তকালের লম্বা আখিরাত তার চোখের সামনে খুলে দিলাম। এবার সে কবর থেকেই জান্নাত দেখে, কবর থেকেই জাহান্নাম দেখে। নাফরমান কবর থেকেই জাহান্নামের আযাব দেখবে। আর খোদার কসম হাদিসে আছে, জাহান্নামী নাফরমান বলবে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, আল্লাহ কিয়ামত যেন না হয়, এমন কবরে এমন জাহান্নামে আমি কেমনে থাকবো রে, কেমনে থাকবো? এজন্য দোস্ত, আমি যে আয়াত পড়ছি কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরাটির নাম সূরা কাফ। এই সূরা কাফ, এই সূরার 16, 17, 18, 19 চারটি আয়াত। এই চারটি আয়াতের চতুর্থ আয়াত, আগে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা 5টা কথা বলছেন। আল্লাহ বলছেন, বান্দা প্রত্যেকেই মনে রেখো, তুমি আমার 5টি বিষয়ের অধীনে, তোমার 24 ঘন্টার রাত দিন সকাল দুপুর, একাকী প্রকাশ্য গোপন, রাত 2টা দিনের 2টা, দরজা বন্ধ করো, সিটকারি লাগাও, লাইট নিবাও, আর যাই করো, পাহাড়ে আশ্রয় নাও আর জঙ্গলে আশ্রয় নাও, সাতবক জমিনের মাটিতে থাকো অথবা 7 আসমানের উপরে থাকো, তুমি আমার এই 5টি বিষয়ের অধীনে। এই অবস্থাকেই তুমি দুনিয়ায় থাকতে হবে। তোমার ক্ষমতা যতই হোক, তোমার সম্পদ যতই হোক, তোমার শরীর যত মজবুতি হোক, তোমার স্বাস্থ্য যত মজবুতি হোক, তুমি আমার এই 5টা বিষয়ের অধীনে। এটা কি আমি বলতেছি? আর 2 নম্বরে এই 5টি বিষয় 3 আয়াতে বলে, 4th নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই 5টি বিষয়ের অধীনে থেকেই একদিন কাজে লাগাও, আর কাজে না লাগাও, তোমার সময়, তোমার হায়াত আমার আনুগত্য করো আর নাফরমানি করো, একদিন তোমাকে এরই মধ্যে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। তুমি যদি আমল করতে করতে আব্দুল কাদের জিলানীও হয়ে যাও, তারপরও তোমাকে মরতে হবে। তুমি যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে যাও, মরতেই হবে। এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, এর নাম হলো মৌত। এটা আল্লাহ এখানে বলছে, মৃত্যু। আর মৃত্যুর প্রথম অংশ, একেবারে মৌতের প্রথম অংশ, উদ্বোধন, শুরু, সাকরাতুল মাউত। প্রত্যেক মানুষের অনুগত কিংবা অবাধ্য, একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পৃথিবীর সবচেয়ে বড় কাফের যারা, তারাও মানে অনুগত কিংবা অবাধ্য, ইমানদার কিংবা নাফরমান, প্রত্যেককেই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে এবং হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি নাই কারো, মুমিনেরও না, বেঈমানেরও না।
নবীরও না, উম্মতেরও না। সকলের মৃত্যু যন্ত্রণা, কিন্তু মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, সেটা বলতেছি। কিন্তু প্রথম আগে এটা মনে রাখবেন, সকলকেই মৃত্যুবরণ করতে হবে, সকলকেই সাকরাতুল মউত, এটা কোরআনের ভাষা। এটাই হলো মূল আলোচ্য বিষয়, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক। এই কথাটা বোঝানোর জন্যই আমি বলতেছি। আজকে এই ছোট্ট কথাটাই বুঝাইতে চাই। প্রিয় কিশোর যুবক, তোমরাও বাপ, আমার এই কথাটা দেখো দিলে লাগে কিনা, একটু দিল দিয়া শোনো। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুবরণ করতেই হবে, এই পৃথিবী ছেড়ে দিতেই হবে। হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। টিকা যে থাকে তারও মৃত্যু হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে থাকে তারও কি হবে? জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও কি মরে যাবে, যে কোনোদিন কাঁদে নাই সেও মরে যাবে, যে কোনোদিন হাসে নাই সেও কি করে যাবে? আমি বুঝি বা না বুঝি, খেয়াল থাকলেও মরে যাবেন, খেয়াল না থাকলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, মনে না থাকলেও মরে যাবেন, কাজে লাগাইলেও মরে যাবেন, নষ্ট করে দিলে হায়াত তাও মরে যাবে। কিশোর যুবক বন্ধু, মনে রাখো বাপ, প্রত্যেক রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তাহাজ্জুদের নামাজ যে বান্দা পড়ে তার রাতও ভোর হয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, উলঙ্গ ছবির আড্ডায়, মোবাইলের আড্ডায় যেই হাইওয়ান, যেই চতুষ্পদ জন্তু, মানুষ নামের যেই জানোয়ার রাত কাটায়, ওর ভোর কোন রাতই থাকবে না। তার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিলেন, আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেদিন আকাশে চন্দ্রগ্রহণ লাগছে ঘটনা চক্রে। তো অনেক মুসলমান পরস্পর বলা বলি করতে লাগছিল যে নবীজির সন্তানের ইন্তেকালের বিরহে আকাশের চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কথাটা শুনছে, সাথে সাথে মসজিদে নববীতে সাহাবাদেরকে ডাকছে, ঘোষণা দেওয়াইছে, সবাই ডাকো, আসতে কও। সবাই নিয়ে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিছে, দিয়া পরিষ্কার বলছে, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত মনে রাখবা, নবীজি বলে দিছেন, কারো মৃত্যুতে বা কারো জন্মে সূর্য বা চন্দ্রে গ্রহণ লাগে না, এটা আল্লাহ তাআলার আয়াত, কুদরতের নিদর্শন। এটা কুদরতের কি? অতএব অনুগত কিংবা অবাধ্য, নেককার কিংবা নাফরমান, কারো জন্যই এই পৃথিবী থেমে থাকে না, থেমে থাকে না। রাত ভোর হয়েই যায়, সকাল সন্ধ্যা হয়েই যায়। অতএব দোস্ত আমার, মৃত্যু এক চূড়ান্ত সত্য। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এমন একটি প্রাচীর দেওয়ালের ভিতরে আশ্রয় নাও, যেই দেওয়াল এত উঁচা, যেই উঁচা দিয়া ভিতরে ঢুকবার কোনো টপকাইয়া ঢুকবার সুযোগ নাই, এবং যেই দেয়ালের একটি ছিদ্রও নাই, তাহলে কোনো ছিদ্র দিয়েও ঢুকবার জায়গা নাই, উপর দিয়েও ঢুকবার জায়গা নাই, এমন সুউচ্চ নিশ্ছিদ্র প্রাচীরের মধ্যেও যদি আশ্রয় নাও, আল্লাহ বলছেন মৃত্যু তোমার সেখানেই পৌঁছে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা জানে না, এই কথাইটা এমন কোন মুসলমানের, এই কদ্দুর কথা সবাই জানে না। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথাটা আর কখনো শোনেন না?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, বন্ধু আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনার সমস্ত উম্মতকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন সাহাবাদেরকে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একজন রাসূল, তার পূর্বেও তো আমার রাসূল ছিল, মর্যাদার মধ্যে তারতম্য আছে কিন্তু রাসূল তো ছিল, মানে নবীদের মধ্যে মর্যাদার কি আছে, তারতম্য আছে। তিনি শ্রেষ্ঠ কিন্তু তিনি রাসূল তো, কথা বলে না, তার পূর্বে রাসূল ছিল তো। হ্যাঁ, আল্লাহ বলেন তো আমার এই প্রিয় রাসূল যদি মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়ে যায় তাহলে কি তোমরা আমার দ্বীন ছেড়ে দিবা? আল্লাহ জিজ্ঞেস করছে ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবার কুফরি করবা, আবার মূর্তি পূজা শুরু করে দিবা? আল্লাহ বলছে সাবধান, মনে রেখো, এতে করে যদি তোমরা কেউ কুফরি করো আবার আগের জায়গায় ফিরে চলে যাও তো তোমরা আমার আল্লাহ বলে আমি আল্লাহর এক বিন্দু ফালান ইয়াদুরুল্লাহ শাইআন, তোমরা আল্লাহর এক যাররা বিন্দু কোনো ক্ষতি করতে পারবে না। মাইয়ান খালিবা আলা আকিবাই, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ আরো মুখাপেক্ষী নন, সব মাখলুক আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। তিনি সামাদ, সামাদ মানে হলো যিনি কারো মুখাপেক্ষী নন, সব যার মুখাপেক্ষী। লা ইয়াহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, এটা হলো আল্লাহ। তাইলে বাপ এরকম বহু ভাবে আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অগণিত বার এই কথাইটা বলছে, বান্দা ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য গোপন সবকিছু বিন্দু বিসর্গ জানেন যেই সত্তা আল্লাহ, তার কাছে তোমাদেরকে তুরাদ্দুন ফেরত আনা হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে তোমরা সব একত্রিত হবে। ইরজিই ইলা রাব্বিক, আল্লাহ বলেন তুমি তোমার রবের কাছে ফিরে আসো। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলছে বান্দা তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? তাহলে এত কথা আল্লাহ বলছে মৃত্যু মৃত্যু মৃত্যু, মৌত মৌত মৌত, কোরআনের মধ্যে বারবার বারবার বারবার। বান্দা থাকতে পারতাম, হাসলেও না কাঁদলেও না, টাকা পয়সা থাকলেও না না থাকলেও, তিন বেলা খানা মিললেও থাকতে পারতাম না, খানা না মিললেও থাকতাম। বাংলাদেশের প্রেসিডেন্ট না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইলেও থাকতে পারতাম না, আবার পৃথিবীর সবচেয়ে বড় ফকির হইলেও থাকতে পারতাম না। চলে যেতে হবে, ছেড়েই দিতে হবে দুনিয়া, ছেড়েই দিতে হবে, ছেড়েই দিতে হবে, এক অনিবার্য। প্রত্যেক মানুষের তাফসীরের মধ্যে আছে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় যখন হবে সে তখন তার দুনিয়ার বেঁচে থাকার সময়টাকে একেবারে সামান্য মনে করে, সামান্য। আমার কাছে কিতাব আছে, এই যে আয়াত, এই আয়াতের নামে একটা কিতাব আছে আমার কাছে, আর ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নামে এটা। ডক্টর আইস আল কারনি, আরব দেশের একজন বিখ্যাত লেখক, উনার লেখা। এই আয়াতটা হুবহু ওই কিতাবের নাম, ওইখানে আছে। হযরত নূহ আলাইহিস সালাম কয়শো বছর বাঁচছিলেন বলে না? 950 বছর। এই 950 বছর পরে তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালামকে মৃত্যুর সময় জিজ্ঞেস করছিল যে হে নবী নূহ, বলেন তো দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন মনে হয়? মৃত্যুর মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছিলেন, শোনো, একটা লোকের একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের দুইটা দরজা, এই দরজা দিয়া ঢোকে আর এই দরজাটা দিয়া বাইর হয়। এরকম একটি ছোট্ট ঘর যার দুইটি দরজা, লাহু বাবান, যার দুইটি দরজা, এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়ে বের হয়। উনি বলেন আল্লাহর কসম, আমার মৃত্যুর মুহূর্তে এখন মনে হচ্ছে
আমি যেন 950 বছর ওই ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এদিক দিয়ে বাইরে। 950 বছর যদি এমন মনে হয় দোস্ত, তো 60 বছর কি মনে হয়? 60 বছর কি মনে হবে? 70 বছর কি মনে হবে? 100 বছর কি মনে হবে? কিছুই মনে হবে। মনে হবে যেন আমি ছিলামই না। 309 বছর ঘুমার পরে আসহাবে কাহাফ, তো এই 300 বছর 9 বছর পরে ঘুমের থেকে যখন উঠছে, তো ওরা বুঝতে পারতেছে না যে কতক্ষণ ঘুমাইছে। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, ওরা ভাবতেছিল আমরা হয়তো একদিন ঘুমাইছি অথবা 2-10 ঘন্টা ঘুমাইছি, অথচ ঘুমাইছে 309 বছর। কোরআন শরীফ সূরা কাহফ, হযরত উযাইর আলাইহিস সালাম আরেকজন নবী, আল্লাহ তাআলা উনাকে 100 বছর মৃত্যু দিয়ে 100 বছর ফেলে রাখছেন, আবার পরে জাগাইছেন। জিজ্ঞাসা করছেন কতক্ষণ ঘুমিয়ে আছিলা? উনি তাও বলছেন মনে হয় একদিন অথবা তার সামান্য। এজন্য বন্ধু, দুনিয়া ছোট, কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ বলছে বন্ধু বলে দেন, গোটা দুনিয়ার সমস্ত উপকরণ, সুখের যত সামগ্রী সবটা একত্র করলে কালিল, সামান্য 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 সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোঁকা। ধোঁকা মানে ধোঁকা কি? এই দেখলাম হাসে, এই দেখলাম কান। আরে আরে তারে তো আমি 3 দিন আগে দেখলাম। আরে কোন কি ওই লোক মারা গেছে? মানুষ এমন বলে, বলে না? হায় হায়, ওনার আমি গত শুক্রবারেও দেখলাম। এরকম কথার প্রসঙ্গে বলে কিনা? এই ক্ষণিকের মধ্যে হারিয়ে যায়। এজন্য মৃত্যু এক বাস্তবতা, মৃত্যু এক সত্য বন্ধু, যা তোমাকে ঠান্ডা করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। বলছে উম্মত, এই জিহ্বা আজকে হাজারো স্বাদ বলে দেয়, একটি মাত্র ছোট্ট গোশতের টুকরা, কত গোশত, কত মাছ, কত সবজি, কত তরকারির ভিন্ন ভিন্ন স্বাদ। গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, কত মাছ, আলাদা আলাদা। এই জিহ্বায় লাগলে বলে দেয় আলাদা আলাদা। খোদার কসম, নবী বলেন উম্মত, মালাকুল মউতের একটা হাত, তোমার জান কবজের এক মুহূর্ত, মৃত্যু তোমার সমস্ত জিহ্বার স্বাদ ভুলায় স্তব্ধ করে। একটা মিনিট যার নিঃশ্বাস ফেলবার টাইম ছিল না, যার সারাদিন বেচা কিনা, ব্যবসা বেচা কিনা, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, দুপুরের খানা বাড়ির মধ্যে লইয়া রাখছে, আসর রক্ত হয়ে গেছে, খানার টাইম নাই, ফেসাবে ধরছে, আধা ঘন্টা হইছে, ফেসাব করতে যাওয়ার টাইম নাই, কাস্টমারের এত ভিড়, বেচা কিনার এত পেরেশানি। খোদার কসম, নবী বলছে উম্মত, মৃত্যু এসে তোমার এই সব ব্যস্ততা স্তব্ধ করে দিবে, তোমার মাটির উপরে শোয়াইয়া রাখবে। আর এই পৃথিবী তখনও থাকবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, বাকি দোকানগুলোও খুলবে, সিএনজিও চলবে, অটো চলবে, মানুষের চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর, লাফালাফি, দফাদফি সব চলবে, কিন্তু তুমি মৃত মানুষটা স্তব্ধ হয়েছে। মৃত্যু তোমারে থামায় দিবে, মৃত্যু তোমারে থামায়, মৃত্যু তোমাকে থামিয়ে দেবে। এই সত্যকে অস্বীকার করার, ভুলে যাওয়ার কোনো সিস্টেম নেই আমার ভাই। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে সত্য মৃত্যু, যে চূড়ান্ত বাস্তবতা মৃত্যু, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে, এই আমার মূল কথাটা যেটা, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর একটা যন্ত্রণা শুরু। প্রত্যেকের মৃত্যুর একটা যন্ত্রণা, এরপরে জান কবজ হয়। প্রথম মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এরপরে আজরাইল জান কবজ করে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না, প্রত্যেক মুমিন, প্রত্যেক কাফের অনুগত অবাধ্য। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি, আল্লাহকে যে সেজদা করছে, মালিকের গোলামি যে করেছে, আল্লাহর হুকুম যে মানছে, খোদার কসম
তার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তো প্রথম সেকেন্ডেই যদিও যন্ত্রণা, কিন্তু প্রথম মুহূর্তেই মোমেন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে, আমার মালিকের মোলাকাতের টাইম হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ থাকবো না রে, আমার বন্ধু আমারে ডাক দিছে, আর আমি বেশিক্ষণ থাকবো না। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, মৃত্যু হলো একটি পোল মুমিনের জন্য, একটি সাঁকো, একটি ব্রিজ। যেই ব্রিজের এই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু, ওই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু। এপারের বন্ধুর নাম মুমিন মুত্তাকি, ওই পারের বন্ধুর নাম মহান আল্লাহ। ওই পারের বন্ধু এপারের বন্ধুকে হাত দিয়া রাখতেছে, ব্রিজটা পার হয়ে আইসা পড়ো না, এই ব্রিজটাই হলো মৌত। এপারের বন্ধু মুমিন, ওই পারের বন্ধু রব্বুল আলামিনের সাথে মৃত্যুবরণের সাথে সাথেই মোলাকাত। ইউসিলুল